আজ অনেক দিন পর আমার ছোটোবেলার বন্ধুর সাথে দেখা করতে গেলাম। নাম তার তৃষানি। সে আগে আমাদের ওখানে থাকতো, তারপর ওর বাবার চাকরির জন্য জায়গা বদল করে চলে এসছে এখানে। ও স্টেশনে দাঁড়িয়েছিল আমার জন্য। তারপর দুইজন মিলে আখের রস খেয়ে বললাম চল কোথাও গিয়ে বসি। তারপর ও আমাকে এখানে আনলো। আমি তো ফুল গাছগুলো দেখে পুরো ফ্যান হয়ে গেলাম। কত কত ফুল ফুটেছিল, দেখে খুব ভালো লাগছিল। আমি তো ওকে বললাম আমাকে কটা পিক তুলে দে না রে। ও দেখি আমাকে আবার কতগুলো পিক তুলে দিল। আসলে ও আমার এমন একটা বন্ধু যার সাথে আমি সময় কাটালে আমার সব রাগ, অভিমান, দুঃখ, খারাপ লাগা কোথায় যেন চলে যায়, আর থাকে না। আমাদের জীবনে এমন একজন মানুষ থাকা দরকার যার কাছে তুমি নিজেকে ভেঙে গুঁড়িয়ে রাখতে পারো, তোমার ভালো খারাপ সব দিকটা তার সামনে দেখাতে পারো, কিন্তু সে তোমার কোনো কথাই জাজ করবে না, শুধু তোমার হাতটা শক্ত করে ধরে রাখবে আর সঠিক পথ দেখাবে। ভগবান সেই রকম একজনকে আমার জীবনে এনে দিয়েছে, আর আমি ভগবানের কাছে এর জন্য থ্যাঙ্কফুল। তারপর ওর সাথে প্রচুর গল্প করে, অনেক সুখ দুঃখের কথা বলে, আড্ডা মেরে মনটাকে পুরো হালকা করে নিলাম। ওরও অনেক কথা শুনলাম। আসলে ওর তো বিয়ে হয়ে গেছে, ওর নিজস্ব সংসার হয়ে গেছে, এই জন্য ওর সংসারের কথা শুনছিলাম। তারপর দুইজন মিলে বাড়ির পথ ধরলাম। আস্তে আস্তে এই ফুল গাছের দোকানটা দেখে আমার খুব ভালো লাগলো। ও দেখি এবার দুটো গাছ, তারপর আলু কাবলি কিনে ও আর আমি খেতে খেতে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। ট্রেন না আসা পর্যন্ত আমার সাথেই ছিল ও, যেটাও সবসময় করে থাকে। তারপর ট্রেন আসলে ওকে বললাম বিদায় বন্ধু, আবার দেখা হবে বলে ট্রেনে উঠে গেলাম।